আমার আপনার দানের রক্ত দেদার পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের চাঞ্চল্যকর তথ্য, বেসরকারি ব্লাড ব্যাংক থেকে চলছে রক্ত প্লাজমা পাচার। পদ্মপুকুরে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের এবার নজরে দক্ষিণ কলকাতার অশোক ব্লাড ব্যাংক। বুধবার এই ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে তলব। রাজ্যে রক্তের আকাল, অথচ দানের রক্ত দেদার পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রক্ত পাচারের কারবারে যুক্ত একাধিক ব্লাড ব্যাংক, সেই খবরও সম্প্রচার করেছে জি 24 ঘন্টা। চলতি বছরের প্রথম যে 6 মাস, সেই 6 মাসে প্রায় 6 কোটি টাকার লোহিত রক্তকণিকা এবং প্লাজমা পাচার হয়ে গিয়েছে ভিন রাজ্যে। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর এবার রাডারে দক্ষিণ কলকাতার অশোক ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক থেকে ভিন রাজ্যে রক্ত পাচারের নথি বাজেয়াপ্ত করে স্বাস্থ্য ভবন। অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে শোকজ করে স্বাস্থ্য ভবন। ব্লাড ব্যাংকের তরফে সন্তোষজনক জবাব মেলেনি। বুধবার রক্ত কেনাবেচার যাবতীয় নথি নিয়ে স্বাস্থ্য ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। আমার পিছনে যে ব্লাড ব্যাংক দেখছেন, একেবারে যোধপুর পার্কের এই অশোক যে ব্লাড ব্যাংক, সেই অশোক ব্লাড ব্যাংকে ইতিমধ্যেই শোকজ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অভিযোগ রয়েছে সব মিলিয়ে কলকাতার 7টি ব্লাড ব্যাংক এইভাবে সরকারকে না জানিয়ে, সরকারকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিহার, একেবারে ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ এবং একেবারে মুম্বাই, এই জায়গাগুলিতে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা না জানিয়েই একেবারে পাচার করে দিয়েছে। স্বাস্থ্য ভবন সূত্র খবর, স্টেট ব্লাড ট্রান্সফিউশন সেলের তল্লাশিতে এই বেনিয়ম নজরে আসে। শিবির থেকে সংগ্রহ হওয়া রক্ত এবং রোগীদের বিক্রি করা রক্তের হিসেব মিলছিল না। এরপরই দেখা যায় প্রতিবেশী রাজ্য বিহারের অসংখ্য বেসরকারি ব্লাড ব্যাংকে মোটা টাকায় বিক্রি করা হয়েছে রক্ত। পাশাপাশি একাধিক বহুজাতিক সংস্থাকে বিক্রি করা হয়েছে কয়েক হাজার লিটার প্লাজমা। জি 24 ঘন্টার প্রতিনিধি পৌঁছতেই অশোক ব্লাড ব্যাংকের কর্মীরা মুখ লুকানোর চেষ্টা করেন। তালাবন্ধ কোলাপসিবল গেটের ভিতর থেকে এক কর্মী বলেন, অন্তর্বর্তী বিষয়ে তারা কথা বলতে রাজি নন। এই ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না। আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে স্বাস্থ্য ভবনের অলরেডি কথা চলছে। যার জিজ্ঞেস করা বা জিজ্ঞাসা ব্যাপারে আমরা জানি না, আমরা এখানকার স্টাফ, আমরা ইন্টারনাল কোনো ম্যাটার আমরা জানি না এই মুহূর্তে। আপনার যা বক্তব্য, হ্যাঁ কথা চলছে, ওদের সঙ্গে মিটিং রয়েছে, বুধবার দিনকে মিটিং রয়েছে। আপনার যা বক্তব্য আপনি আমাদের যে ট্রাস্টি আছে ওনার সঙ্গে পরে কথা বলে নিতে পারেন। ব্লাড ব্যাংকের গেটে তালা লাগানো কেন? তবে কি কিছু লুকোনোর চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্ন করতেই কর্মীর যুক্তি, সারাক্ষণই নাকি এই ব্লাড ব্যাংকের তালা বন্ধ করে রাখা হয়, শুধুমাত্র খোলা থাকে রিসেপশন। আমাদের অল টাইম তালা দেওয়া থাকে, আমরা পেশেন্ট পার্টিকে ভেতরে অ্যালাউ করি না, আমরা বাইরে থেকে ব্লাড দিই। আমরা তালা দিয়ে এইভাবেই দেখা থাকে। হ্যাঁ এইভাবেই তালা দেওয়া থাকে। হ্যাঁ আমরা তালা দেওয়া থাকে। এটা তো ব্লাড ব্যাংক। তো ব্লাড ব্যাংক তো কি হয়েছে, আমাদের তো তালা না দিয়ে তো আমাদের অসুবিধা নেই। তো তালা দেওয়াতে কোনো অসুবিধা আছে? লুকানো চোরানোর তো কোনো না, লুকানো চোরানোর কি আছে? আমরা তো রিসেপশনে যেরকম লোক থাকা সেরকমই রয়েছে। এখানে ফ্রন্টে কাজ হচ্ছে বলে আমাদের ওই দিক থেকে জানলা খোলা, ওই দিক থেকে রিসেপশন থেকে আমরা রিসেপশনে ইউজ করা হচ্ছে আমাদের। আগামী বুধবার একেবারে সরাসরি এই ব্লাড ব্যাংকের কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। জানতে চাওয়া হবে কেন সরকারকে না জানিয়ে, সরকারকে অন্ধকারে রেখে এভাবে ভিন রাজ্যে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা পাচার করা হয়েছিল। ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।